আরে অভিজিৎ, হ্যাঁ একটা কথা ছিল। এখন দিনকাল তো তেমন একটা ভালো যাচ্ছে না। কেন তোর কি হইল রে? আরে কবু কি মুই যে দেয়া মুখ দেখি বাংলাদেশের গুন্ডা আগত কাঁপছিল, ঘরের দরজা গেলাও কাঁপছিল। ভাঙ্গি বেলা চুরি একশো। হ্যাঁ, মানে মুখ দেখিলে দরজা গেলা এমনি ভাঙি গেছে। কিন্তু কি এত কিছু করিয়া দেশটা কাঁপিয়া যখন আমি ঘরটা যাও, কুত্তাও দাম দেয় না মোর। এলে কষ্ট করে তুমি ভাইরে আর কি কই ভাই, বাড়ি যা বউয়ের মাঝে কাপড় দিয়ে দিবেন লাগে। আমার দুনিয়ার আমার পুরো বাংলাদেশের সমস্যা গেলে সমাধান করি, আমার সমস্যা কার সমাধান করি? চল সারের গোদ যাই। বিবেক, তোমাকে যে কাজটা দিছি সেটা তুমি সুন্দরভাবে করবা, ঠিক আছে? আর স্যার, ও আসে গেছে, কি খবর? খবর তো স্যার তেমন একটা ভালো নাই। কেমন আছো তোমরা? স্যার, দুজনকার অবস্থা এমন খারাপ, মানে নিজের দুঃখ গেলা করার মতন কাউকে পাচ্ছি না। তা লাস্ট অবশেষে আপনার কাছে আসলাম যে আপনি একটা কোনো বিচার সেটা করেন। কেন, কি হয়েছে? কথা হইলো, আমরা তো সিআইডি, পুরা বাংলাদেশ, অত্র বাংলাদেশ আমাদের আঙ্গুলে আমরা চাইলে কাঁপাইতে আমাদের পারি। ইশারায় ঘুরে পুরো আমাদের দেশ ইশারায়। শহর। কিন্তু পুরা বাংলাদেশ আমাদের ইশারায় ঘুরলে, আমরা ঘরে গেলে আমাদের উপর যে অত্যাচারটা হয়, কেন কষ্ট গেলা তুমি বলো। খুলি না করলে তো হইবে না। স্যারকে বলো, সমস্যা নেই। কান্নাকাটি করিও না, বলো। বলো, আমি তো তোমাদের স্যার, আমাকে না বলবে কাকে সব বলবে? খুলে বল, সমস্যা নেই। বাড়িতে স্যার বউ কোনো মূল্য করে না স্যার, মারে। তারপর ওগুলা কথা তো বলা যায় না স্যার, আমাদেরকে সবাই কেস দেয়, আমরা কার কাছে যাব? এই জন্য আপনার কাছে আসছি স্যার। আমি যে দয়া, ওর প্রতি কোনো দয়া করে না স্যার। আমার প্রতি কোনো দয়া করে না। মানে কাপড় চোপড়ও ধন। কাপড় চোপড় কয়েছেন স্যার, আরো কি কি যে ধুবার লাগে সেগুলি আর সবার সামনে খুলি না কম। এইটা সমাধান চাচ্ছেন মরতে? অবশ্যই। মুইও তো বেঁচে ডাং খাও রে, কাপড় দো এমাকে কি সমাধান দেন? আল্লাহ রে আল্লাহ। কিছু বললেন স্যার? না, আসল কথা কি, আমরা পুরুষ মানুষে হইন বউয়ের গোলাম। হয় সে প্রধানমন্ত্রী হোক, সিআইডি হোক, বা আর্মির মেজর হোক, যত বড়ই পদক থাক না কেন, আমরা বেচার গোলাম। স্যার, আপনি কি বলতে চাচ্ছেন স্যার আপনি কো মারে? স্যার কান্দেন না স্যার। এই লাডু পোকার স্যার কান্দেন না স্যার। ওরে না। স্যার, ও স্যার, উঠেন স্যার, আর কষ্ট পাওয়া লাগবে না স্যার। ফোন আসছে স্যার, দেখেন। হ্যালো, সিআইডি স্পিকিং। হ্যাঁ সিআইডি অফিস এটা। জি, বস্তায় লাশ, ঠিকানা? ও আচ্ছা, ঠিক আছে, আমরা এখনই চলে যাচ্ছি। দয়া, জি স্যার। অভিজিৎ, জি স্যার। চলো। দয়া, স্যার। অভিজিৎ, জি স্যার। লাশ তো দেখতেছি এখানে, তাহলে খুনি তো আশেপাশেই হবে। খোঁজো খোঁজো, कुछ तो गड़बड़ है दया। দেখ ওইখানে হয় মানে ওইখানে। স্যারের অনুমতি ছাড়া আমরা কিছু করতে পারি না। স্যারকে কল দিই। দাঁড়াও, স্যারকে কল দিই। স্যার, আসামি তো সামনে। না শুট করবে না, দেখি এর আগে কি করে। স্যার গান পয়েন্টে আছে স্যার। এটা গান পয়েন্টে রাখো, কিন্তু কোনো শুট করবে না, আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত। আমরা দেখবো শুধু কি করে। স্যার দেখ তো, দেখি তো পাগলা মনে হয়েছে স্যার। না দয়া, कुछ तो गड़बड़ है। এখনকার আসামি অনেক চালক, পাগল বেশে বাস করে, কথা বলছো। আগে আমরা দেখি সে কি করে, ঠিক আছে? দেখি
পিছনে যাও আমরা দেখি। অভিজিৎ দয়া চলো, শুট করবে না বেশি সুদূর করলে পাশে গিয়ে শুট করে দেবো। না স্যার না স্যার উড়াই দিব স্যার। না, না, স্যার না। স্যার কি যেন বার করতেছে স্যার। না না স্যার, দেখি আগে স্যার শালা আজকালকার পাগলও আমাদেরকে না চায়। কি কোন কোন কেস আসতেছে বলো। এই সিআইডি হিসেবে আমরা যে এইগুলা কেস আমাদেরকে দিছে, ছি, 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 ছি। কলকে দিছে স্যার। দেখতে হবে। আমরা লাঞ্ছিত, এত বড় অফিসার আমি, পুরো বাংলাদেশ কাঁপে, আর আমাদেরকে এগুলো কেস দেয়। চলো চলেন স্যার, আজকের ভাত হয়ে হইল না।